समादत्तान प्रेरामणि शिक्षापदं समादयामि नमो तस्यै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्यै नमो तस्यै अरहतो सम्मानिरज्ञान्ति तस्मै ततोऽमरिषामि नास्ति मे সংশয়োতি কান্দিতে ভুবন তাকে এমন্তর শেষ বিদায় শেষ ভালো যা সব ভালো তা আজকে ওনার জীবনে যিনি যেগুলো শিল নিয়েছেন দান করেছেন এবং ভাবনা করেছেন এই কুশল কর্মের পুণ্যটুকু ওনার জীবনের পাথেয়। তাই মানুষ আমরা যতদিন বেঁচে থাকি আমাদের দৈনন্দিন জীবনে সকাল সন্ধ্যা দুই বেলা বন্দনা করা পবিত্র আদর্শ জীবনে একটি অংশ হিসেবে আমাদের ব্রত বাত্তান না পারি গুরাপি শিলাং না পারি গুরাপি ব্রত পালন না করিলে শিল পালন যথাযথভাবে হয় না। আমি দেখেছি যে আশুতোষ বাবু তিনি কিভাবে ব্রতগুলো পালন করতেন, তিনি কিভাবে অষ্টমী পঞ্চমী নিতেন, বিভিন্ন দানাদি কুশল কর্ম করতেন। এই জীবনে আমরা ভিক্ষু সংঘের পক্ষ থেকে আজকে ওনার উদ্দেশ্যে আশীর্বাদ এবং পুণ্য দান করছি। এই পুণ্যের ফলে আজকে বিভিন্ন ভাবে যে এখানে ব্যানার দেওয়া হয়েছে তার পাশাপাশি ওনার আত্মীয়স্বজন ছেলের ঘরে মেয়ের ঘরে নাতি নাতনি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞাতি গোষ্ঠী এসে ওনাকে পুণ্য নিবেদনের জন্য আসছেন। আমরা এভাবে পুণ্য দান করি, এই পুণ্যের পাওয়ারে যে ওনার পারলৌকিক সুন্দর সদ্গতি কামনা হোক এই কামনা করছি। সকলের সমস্যায় তিনবার সর্বত দিয়ে অনুমোদন করি। সময় বেশি জ্ঞাপন করবো না। বায়ুমুখে পবিত্র কম্পিত জীবন পরদকে নিযমিত ভাবনক্ষণ এই সত্য বাক্যের ধারায় সকলের পক্ষাবত জাগ্রত ফটিকছড়ি উপজেলাধীন আইচুকিয়া গ্রাম নগেন্দ্রলাল বড়ুয়ার মহাজনের তৃতীয় পুত্র বাবু আশুতোষ বড়ুয়ার পরপারগত শেষ দিনে বিদায় অনুষ্ঠান বা শেষকৃত্য অনুষ্ঠানে পরম পূজনীয় সভাপতি আমার পরম কল্যাণ মিত্র ভান্তের চরণ কমল বন্দা নিবেদন করছি। প্রধান সদ্ধর্মদেশক বিশেষ সদ্ধর্মদেশক প্রধান অতিথি বিশেষ অতিথি গুণোত্তম ভিক্ষু সংঘের রাতুল চরণে বন্দনা নিবেদন করছি। প্রয়াতকে উপলক্ষ করে যে সকল জ্ঞাতি মিত্রগণ শেষবারের মতো প্রয়াত আশুতোষ বড়ুয়াকে দেখার জন্য পুণ্যদান দেওয়ার জন্য এই অনিত্য সভায় উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার ধর্মান্তরের দান শীল ভাবনাজনিত পুণ্যরাশি মৈত্রীচিত্তে সমান সমান ভাবে বিতরণ করছি। এই পরিবার একজন সংঘ সদস্য হিসাবে থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, তাই ভান্তের সাথেও দীর্ঘদিনের পরিচয়। এই পরিবারের সাথে যিনি শিক্ষিকা দেবী বড়ুয়া ওনার সাথে পরিচয়। ওনার নাতি প্রাঙ্গণ যিনি আমাদের সাথে করোনা সেবা ফাউন্ডেশনে বিভিন্ন সময়ে সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকেন, ওনার সাথে পরিচয়। বিবিধভাবে বিভিন্ন কর্ম সম্পাদন করতে গিয়ে অনেক আতিথেয়তা, অনেক মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক জামুয়ান বেনুবন বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম কল্যাণ মিত্র রাষ্ট্রপাল রাষ্ট্রপতি মহোদয়,
প্রিয়ভাজন লোকশ্রী এস্তোজেন মহোদয়, সুদেশক সুমনজ্যোতি ভিক্ষু, বুদ্ধিশ্রী ভিক্ষু, ডাক্তার বিহারী ভিক্ষু প্রমুখ মহান সংঘ, আমি সঙ্গের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। পূর্ণ চেতনায় আগত কল্যাণ মিত্র দায়িত্ব উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের প্রত্যেকের প্রতি আমার জন্মান্তরের শির সমাধি প্রজ্ঞাময় পুনরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করছি। আপনারা পুণ্য লাভ করে সকলে সুখী হোন। জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টি থাকে সেটাকে জীবন বলা হয়। জীবন পরিক্রমায় প্রয়াত আশুতোষ বুদ্ধ বলছেন, আপনার ত্যাগযুক্ত জীবন রচনা করার জন্য বলছেন, সংযমতার জীবন যাপন করার জন্য বলছেন, এবং স্মৃতি সাধনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার জন্য বলেছেন। যখন একজন মানুষ স্মৃতিময় জীবন যাপন হয়ে অবস্থান করে, তখন তার জীবনের একটি পরিসমাপ্তি লগ্নে তার একটি অবস্থা তৈরি হয়। একটি উপাসক উপস্থিত বিন্দু, মৃত্যু স্মৃতি যেবা করে তিলক্ষণে জ্ঞান বাড়ে। আপনি যখন মৃত্যু স্মৃতি করবেন তখন তিলক্ষণ জ্ঞান উৎপন্ন হবে, যেটাকে আমি বলেছি সর্বপ্রথম অনিত্য দুঃখ অনাত্মা। এই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান যখন আপনার মধ্যে উৎপন্ন হবে, তখন কিন্তু আপনি অহংকার অহমিকা ত্যাগ করবেন, হিংসা ত্যাগ করবেন, এবং আপনার মনোজগতের মধ্যে যে মহান্বিত রয়েছে সেগুলোকে ত্যাগ করে পবিত্রতময় জীবন যাপন করার জন্য সদা সর্বদা চেষ্টা করবেন। আজকে প্রয়াত উপাসক আশুতোষ বড়ুয়া পরলোকগমন করেছেন, ওনাকে প্রত্যেকে জন্মান্তরের পূর্ণ রাশি নিবেদন করবেন এবং বসে বসে এই স্মৃতি সাধনা করবেন। আমিও একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাব। উনি মৃত্যুবরণ করেনি, উনি হারিয়ে গেছেন। মৃত্যুবরণ কারা করে? যারা তৃষ্ণাকে সমূল উৎপাদন করতে পারেন, তারাই তো মৃত্যুঞ্জয়ী হতে পারে। যখন একজন মানুষ পরলোকে গমন করে, তখন আমাদের কাছ থেকে তিনি হারিয়ে যায়, তিনি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন। তো তার অনেক স্মৃতি আপনাদের সাথে জড়িত রয়েছে, যেগুলো ভালো সেগুলোকে গ্রহণ করে সামনের পথে আপনারা সুন্দরভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করবেন। আমি আমার জন্মান্তরে পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে উপাসক আশুতোষ বড়ুয়ার পার্বতিক চিত্ত প্রবাহের উদ্যোগতি কামনায় পুণ্য নিবেদন করে জগতের সমস্ত প্রাণের প্রতি মৈত্রী জ্ঞাপন করে পূজনীয় সঙ্গের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে আমার অনিত্যমূলক ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণের সুখী পঞ্চতে দিবলোকাস্মেন অনিমিত্ত নয়ারায় এথেনা সসবঞ্জেনা ওতুতে জয় মঙ্গলং দে। আজকে ঐতিহ্যমণ্ডিত কটেশ্বরী উপজেলাধীন বৌদ্ধ পল্লী হাইচটিয়া গ্রাম, হাইচটিয়া গৌতম আশ্রম বিহারীর বিশ্ব ধর্মপ্রাণ উপাসক বাবু আশুতোষ বড়ুয়া, যার ডাক নাম কোহা, ওনারই অনিত্য সভা তথা চিকিৎসারণ সভা আজকের এই পূর্ণ অনুষ্ঠানের প্রধান নিয়ন্ত্রক বায়ুদ্বীপ শান্তিগঞ্জ বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম সদ্য কর্মযোগী বিপুলবংশ মহাতর মহোদয়, মন্ত্রীজি চরণে বন্দনা নিবেদন করছি। আসনে উপস্থিত হরিনাথ দাম বিহারের সুযোগ্য বিহারাধিপতি সুদর্শক পরম সদ্য বিজয়ানন্দ স্থবির মহোদয়,
উপস্থিত রয়েছেন ধর্মলতা স্থবির মহোদয় এবং সুমনশ্রী স্থবির মহোদয় এবং সুদর্শক চামড়াটির শান্তিদান বিহারের অধ্যক্ষ সুমনজ্যোতি স্থবির, লোকশ্রী স্থবির এবং বুদ্ধিশ্রী স্থবির, মেত্তা বিহারী স্মৃতিবংশ সহ এবং অমৃতানন্দ ভিক্ষু সহ পৌত পবিত্র গণতন মহান সঙ্গের চরণে বন্দনা নিবেদন করছি। দৈনিক উপাসক উপাসিকা বৃন্দা প্রত্যেকের প্রতি মধ্যচিত্তে আশীর্বাদ পুনরাশে নিবেদন করছি। আশুতোষ বড়ুয়া, যার আসল নামটা কাগজে কলমে থাকলেও তার ডাক নামেই সবার মাঝে সমাদৃত ছিলেন। এই হাইচটিয়া গ্রামে যেরকম ভাবে তার সুন্দর সামাজিকতায়, নৈতিকতায়, ধার্মিকতায় অবস্থান করেছেন, তার পারিবারিক জীবনে দুই সুযোগ্য সন্তানদ্বয়, কন্যারা এবং পরিবারস্থ যাহারা রয়েছেন, তার 3 জন পুত্র সন্তান এবং যে কন্যারা রয়েছেন। প্রথম পুত্র সন্তান বাবু চটন বড়ুয়ার শহীদ আমাদের রায়জান উপজেলাধীন মধ্য মিনাজুরি গ্রামের বাবু সুধাংশু বিমল বড়ুয়ার প্রথম কন্যা রুজি বড়ুয়ার শহীদ বিবাহ বন্ধনে, তিথি বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সেই থেকে এই কোকা বড়ুয়া মেশ আমাদের গ্রামে যাওয়া আসার যে ওনার যে আন্তরিকতার সর্দার, সেটাই মহিমান্বিত করেছেন। যখন থেকে দেখলাম ছোটবেলায় যেহেতু যে ওনার বিহারি বাড়িতে যাওয়া আসা, সেখানে যে ওনার যে আন্তরিকতার সর্দার বহিঃপ্রকাশ, সেটাই আমাকে মুগ্ধ করেছে। আমার যে সুধাংশু বাবুরা, জেঠুরা তাদের পরিবারে যখন যেতেন আমাদের পরিবারে, এবং সেই তাদের পুত্রবধূ এবং তাদের পরিবারে যে একটি মানুষ ধার্মিক হলে সামাজিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য যে 51টি পরিবারের সাথে তাদের প্রীতিবন্ধনতা রচনা করে, এখানে উনি যেরকম ভাবে সভা সমিতির মধ্যে পঞ্চশীল প্রার্থনা এবং দানশীল ভাবনায় কুশল কর্মে নিয়োজিত থাকতেন, সেখানেও যতদিন পর্যন্ত যাওয়ার সুযোগ ছিল তার হাঁটা চলার তখনই গেলে সেখানের মধ্যে সবার সাথে একটি রিক্ততা পোষণ করতেন। বর্তমানে তাদের অপর সন্তানের মধ্যে মেজ সন্তান রয়েছেন, বড় সন্তানের বর্তমানে হিন্দু সোসাইটির মধ্যে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং আরো বিষয় পরিবারের সাথে যে ছোট সন্তান শুভ বড়ুয়া, যিনি সুদূর প্রান্ত থেকে বর্তমানে স্বদেশী অবস্থান করে যাচ্ছেন এবং ওনার ওই নাতি প্রান্ত বড়ুয়া, যিনি বর্তমানে সুদূর প্রবাসে প্রান্তের মধ্যে অবস্থান করে যাচ্ছেন। তাদের এই কোকা বড়ুয়া, তাদের সহধর্মিণী এবং তাদের যে আরেকজন বোন রয়েছেন শিক্ষিকা, সেও খুবই দেবী বড়ুয়া, খুবই পুণ্যশীলা উপাসিকা। তাদের পরিবারের দিক থেকে যে আন্তরিকতায়, সামাজিকতায়, ধর্মীয় চেতনায়, সংগঠনে সমাজ বিনির্মাণে কাজ করার জন্য তদ্রুপভাবে ছেলেদেরকেও এবং নাতি নাতিদেরকেও উদ্বুদ্ধ করে পরিবারে, গ্রাম সমাজে বিকশিত করে গেছেন। বিগত 5-6 মাস পূর্বেও যখন এখানে একটি অনুষ্ঠানে আসলাম, শুভ বড়ুয়া দেখে এই বারের মধ্যে আমাকে নিয়ে আসলো, দিয়েছি যে বলে যে আমি এসেছি, আমার পিসিরা আছেন, পরিবারে আছেন, যে একটু ঘুরে যান।
তখন আজকে সকালবেলায় হঠাৎ করে এই মেসেজ যখন অনিত্য সংবাদটা দেখলাম, যেটি চিন্তা করলাম, ওহো, ছোটবেলায় আসা যাওয়ার আন্তরিকতার হৃদ্যতার মাঝে ওনার যে সর্দার বহিঃপ্রকাশ, যে পুত্র দেশ সমতুল্য করে এখানে আসলেও উনি যে সবার সাথে খুবই সুমধুর ভাবে আন্তরিকতা হৃদ্যতা পোষণ করতেন এবং পরবর্তী সময়ের মধ্যেও যে যেখানেই থাকুক না কেন ভিক্ষু সংঘ এবং পরিবারের জ্ঞাতি মিত্র পরিজন তাদের সাথে যে ওনার সে বহিঃপ্রকাশটা কখনোই কমতি দেখিনি। সেটার বহিঃপ্রকাশে যদি চিন্তা করি, একজন মানুষ যদি ন্যায়পরায়ণ হয়, একজন মানুষ যদি তার ধার্মিকতায় সন্তান থেকে মানুষ করে এবং সুন্দর জীবন গঠনে অনুবদ্ধভাবে কাজ করে যায়, সেটার সুফলটা হয়তো তিনি লাভ করে যায়। তিনি তার কিছু মানুষ আছেন, আমরা দেখি হয়তোবা অনেকের মধ্যে সুখটা অনেকের কপালের মধ্যে লিখিত থাকে না। সন্তান থেকে মানুষ করে যখন তা একটু সুখের মধ্যে আসে, দেখা যায় একটা না একটা বিপদ, রোগ, বার্ধক্য এবং অন্যরকম ভাবে যে হয়তোবা অনেককেই চলে যেতে হয়। কিন্তু আজকে দেখেন, যিনি প্রয়াত হয়েছেন ওনার একটি বয়স তিনি লাভ করেছেন, ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন এবং নাতি নাতিদেরকেও শিক্ষা দীক্ষায় প্রতিস্থাপিত করে স্বদেশে বিদেশে, এবং ছেলেরাও তদ্রুপ ভাবে যে তাদেরকে সমাজ সংগঠনে শিলমন্ত্রী পরিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে তাদেরকে সুন্দরভাবে বিহারে, গ্রামে, সমাজে তার অনুভূত কাজগুলো সম্পন্ন করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে। আজকের সেটার সুফলটা অথবা এই কথা বাবু মেস উনিও আজকে শেষ যাবার বেলায় উনি সেটা লাভ করে যাচ্ছেন। যে যেরকম ভাবে হোক, আমরা যদি চিন্তা করি বুদ্ধ যে ধর্ম দর্শনে পুত্র মাতৃ ধর্ম মাতৃ ইতি ভালো বিরোধী আত্মাই না তো কৌত পুত্র কত ধরাম। আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, আমার ঘর আছে, আমার ঐশ্বর্য আছে, আমার অর্থ আছে, বৃত্ত আছে, কিন্তু যেখানের মধ্যে আমার এই পঞ্চ স্কন্ধ নয়। সবার পরমারত্ব পরভান্তে পরম সত্য ধর্মময় মহাতের মহোদয়, এখানে উপস্থিত আছেন হরিনাম বিদ্যারাম বিহারের বিহার অধ্যক্ষ সুদর্শক বরন্ত বিজয়ানন্দ মহাতের মহোদয় এবং ঐতিহ্যবাহী সংগঠন সংগ্রাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব তদন্ত রাষ্ট্রপাল দয়া মহোদয়, এবং আর উপস্থিত আছেন শিলক মণিহর বিহারের বিহার অধ্যক্ষ তদন্ত সুমনশ্রী স্থবির মহোদয়, হাটচপিয়া শান্তিরাম বিহারের বিহার অধ্যক্ষ তদন্ত স্মৃতি বংশ স্থবির মহোদয়, এবং হাটচপিয়া গৌতম আশ্রম বিহারের উপাধ্যক্ষ করুণা রত্ন স্থবির মহোদয়, জালালকিল জ্ঞানরত্ন বিহারের বিহার অধ্যক্ষ সংগ্রাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের দপ্তর সম্পাদক বরন্ত লোকশ্রী জয়রাম মহোদয় এবং সংগ্রাজ ভিক্ষু মহামন্ডলের নবনির্বাচিত সদস্য চন্দ্রাকিল শান্তিরাম বিহারের বিহার অধ্যক্ষ সুদর্শক বদন্ত সুমনজ্যোতি স্থবির মহোদয় এবং শিলমিয়া জ্ঞানরত্ন বিহারের বিহার অধ্যক্ষ প্রিয়ভাজন বিদ্যানন্দ স্থবির মহোদয়, সংগ্রাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক হারালচুরি বৌদ্ধ জাতবান বিহারের বিহার অধ্যক্ষ বদন্ত বুদ্ধিশ্রী স্থবির মহোদয়, বাগিত্তানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সংগ্রাজ ভিক্ষু মহামন্ডল নবনির্বাচিত সদস্য বদন্ত নেতা বিহারী স্থবির মহোদয় এবং হরিনাম বিদ্যারাম বিহারের উপাধ্যক্ষ মহোদয়, পূজ্য মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। আজকে যিনি অন্তিম শয়নে শায়িত প্রয়াত উপাসকের প্রতি মহান সংঘের পক্ষ থেকে পুনরাশি দান করছি। এই পরিবারের
যে সকল সদস্যবৃন্দ, ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, দূর দূরান্ত থেকে আগত সকলের প্রতি মহান সংঘের পক্ষ থেকে পুণ্যরাশি দান করছি। সম্ভবত 17 সালের দিকে 2017 সালের দিকে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ হয়ে উত্তর ফটিকছড়িতে আমরা ত্রৈমাসিক বর্ষাব্রত সময়ে আমাদের সাংগঠনিক প্রচার অভিযানে বেরিয়েছিলাম। হাইচকিয়া শান্তিদান বিহারে তখন সেই সাংগঠনিক প্রচার অভিযান আয়োজন করা হয়েছিল। সেখানে হাইচকিয়া গ্রামের 2 বিহারের উপাসক উপাসিকাগণ উপস্থিত ছিলেন। তখন আমাদের সভাপতি ছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতেরা মহোদয়, আমি সাধারণ সম্পাদক ছিলাম। তখন এই উত্তর ফটিকছড়িতে শিক্ষা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা জোরালো কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে সবাই একজন উপাসিকা দাঁড়িয়ে শিক্ষা পরিষদের বিভিন্ন কার্যক্রম এবং হাইচকিয়া গৌতম আশ্রম পালিপুরের বিভিন্ন কার্যক্রম নিয়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছিলেন শিক্ষিকা দেবী বড়ুয়া। সেদিনে ওনাকে প্রথম দেখেছি এবং সে সবাই দাঁড়িয়ে সগর্বে তিনি গৌতম আশ্রম পালি কলেজের শিক্ষকতার সাথে নিযুক্ত ছিলেন সেটা তিনি সকলের মাঝে প্রকাশ করেছেন এবং ধর্মীয় শিক্ষায় উনি যে কাজ করেছেন সেটাও আমাদের উপস্থিত সবাই তিনি প্রকাশ করেছেন। এবং সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদে গোল্ডেন স্মৃতিবৃত্তি হিসেবে 50,000 টাকা দান করবেন। এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আমি আর পরম শ্রদ্ধেয় সভাপতি শাসনানন্দ মহাতেরা মহোদয় যখন দুইজনেই সময় দিতে পারবো তখন তাদের শহরের বাসায় উপস্থিত হয়ে সে স্মৃতিবৃত্তি গ্রহণ করার জন্য তিনি প্রার্থনা করলেন। আমরা তখন সেখানে গিয়েছিলাম। সেই বাসায় সর্বপ্রথম আজকে প্রয়াত উপাসক কোকা বড়ুয়াকে দেখেছিলাম এবং পরিচয় সূত্রে তখন জ্ঞাত হয়েছে এই পরিবার আমাদের থাইল্যান্ডে অবস্থানরত পরম পূজ্য গুরুদেব বদন্ত প্রজ্ঞা বংশ মহাতেরা মহোদয়ের ভাগিনা পরম শ্রদ্ধাভাজন মিলনজ্যোতি মহাস্তবীর মহোদয়ের পরিবার। তখন ভান্তেও সেটা শুনে আমাদের সাথে এই পরিবারের সাথে শিক্ষা পরিষদের সাথে একটা নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটা জেনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এবং সেদিনেই আমাদের উপাসিকা দেবী বড়ুয়া এবং উপাসক কোকা বড়ুয়া দুজনেই অত্যন্ত আনন্দ চিত্তে তখন শিক্ষা পরিষদের মধ্যে গোল্ডেন স্মৃতিবৃত্তি হিসেবে 50,000 টাকা দান করেছিলেন। এবং পরবর্তীতে যখন শিক্ষা পরিষদের উদ্যোগে রাউজান উপজেলাধীন কতনাবাদ শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে বার্ষিক সাধারণ সভা সম্মাননা প্রদান করা হচ্ছে, সেই সভায়ও উপাসিকা উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি অত্যন্ত জোরালো বক্তব্য উপস্থাপন করেছিলেন শিক্ষা পরিষদ তথা ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে। তো আজকে এ প্রয়াত উপাসক আমাদের মধ্যে নাই, যে ওনার কুশলীয় কর্মগুলো এখন আলোচনা হচ্ছে এবং সেটা সকলের মধ্যে সেটা বহিঃপ্রকাশ হচ্ছে। তাই তথাগত বুদ্ধ বলেছেন কীর্তি যস্য সজীবতি, যারা কুশল কর্ম করে, যারা কীর্তিমান কর্ম করে, ইতিহাস তাদেরকে কখনো ভুলে না। সেটা ইতিহাসের অটল গর্বে কখনো সেটা বিলীন হয়ে যায় না। এক সময় সেটা আবার ইতিহাসের গর্ভ থেকে বেরিয়ে এসে সকলের মধ্যে সেটা আলো ছড়ায়, সুগন্ধি ছড়ায়, তার আলো বিতরণ করে থাকে। তো এইভাবে যারা ফটিকছড়ি, রাউজান, হাটাজারি মূলত আমাদের সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের স্মৃতিবৃত্তি দাতার সংখ্যা বেশি। এই রাউজানের সমস্ত বৌদ্ধ জনসাধারণ
ফটিকছড়ির সমস্ত বৌদ্ধ জনসাধারণ এবং হাটাজারির সমস্ত বৌদ্ধ জনসাধারণের মূল সহযোগিতায় অর্থে স্মৃতিভিত্তিতে আমাদের সংগ্রাম ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের কার্যক্রম বেগবান হয়। আজকে সংগ্রাম ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে প্রয়াত উপাসকের প্রতি পুনরাশি দান করছি। উপাসিকা বিবি বড়ুয়া আছেন, ওনার প্রতি পুনরাশি দান করছি। এই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাই প্রিয় উপাসক উপাসিকাগণ, আমাদেরকে চিন্তা করতে হবে এই জীবন ক্ষণস্থায়ী। আমরা এসেছি দুদিনের জন্য, আবার মৃত্যুর মধ্য দিয়ে এভাবেই চলে যাব। মাঝখানে আমাদের যে কুশল কর্ম থাকবে সেগুলো ইতিহাস হয়ে আমাদের যে সুগন্ধি সৌরভ ছড়াবে। আর আমাদের মধ্যে যদি কোনো অকুশল কর্ম হয়, তার জন্য মানুষ আমাদের নাম স্মরণ করে ঘৃণা করবে, আমাদের নাম স্মরণ করে আমাদেরকে প্রজন্ম পরম্পরা ঘৃণা প্রকাশ করবে। তাই আমরা এই যে নিন্দিত হতে চাই না, আমরা নন্দিত হতে চাই। নন্দিত হতে হলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, সমাজের জন্য ভালো কাজ করতে হবে এবং নিজের মানব জীবনের জন্য এই যে দুর্লভঞ্চ মানুষ সত্যমান বুদ্ধ তাদোচা দুর্লভ করুন। কালগত বয়সের উদ্দেশ্য জলগুলো পুনরায়ণ করুন। পরিপুরন্তি উপখৎপতি অর্থাবতান্তরা ইদান্যদানম ইদান্যশীলম ইদান্যপুণ্যম আত্মক্ষয়াবতু তিষ্ঠত। সভাপতি খণ্ডগত্র ভিক্ষু সংঘ মহোদয়, আপনাদের আমি পূজনীয় উত্তর ভিক্ষু সংঘকে সংযোগ পেয়েছি এবং আজকে উপস্থিত সকল আগত অতিথিবৃন্দ, আমি বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি আশীর্বাদ করবেন এবং শূন্য কালের মানুষ সবাই উপস্থিত থাকবেন। ধন্যবাদ। হাতির দাঁতে পালঙ্ক তোর রইবে খালি পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ে। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে
সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেই তো জ্বালবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেই তো জ্বালবে রে তোর চিতা। পুড়বে রে তোর সাধের দেহ, কর্ম রবে পড়ে। পুড়বে রে তোর সাধের দেহ, কর্ম রবে পড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালে তোর পরম আপন হর তো সবই পর। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালে তোর পরম আপন হর তো সবই পর। অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে।
মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমাই। খাঁচা পড়ে রবি পাখি যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমাই। খাঁচা পড়ে রবি পাখি যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলবে বাঁশি মরা। প্রাণ পাখি পালালে